আসসালামু আলাইকুম। শীতকালে পিঠা খেতে কে না পছন্দ করে, আর সেই পিঠাগুলো যদি হয় একটু ঝাল ঝাল তাহলে তো আর কথাই নেই। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল মশলা পিঠার রেসিপি। এইভাবে মশলা পিঠা তৈরি করলে পিঠাগুলো দেখতে যেমন হয় ফুলকো ফুলকো, খেতেও হয় ভীষণ মজাদার। চলুন তাহলে দেখে নিই আজকের এই পিঠা রেসিপি। পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 5-6টির মতো মরিচ ব্লেন্ড করা। কাঁচা মরিচগুলোকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি কাঁচা মরিচের ঝালটা ব্যবহার করেছি, চাইলে আপনারা শুকনো গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন। মশলাগুলো দেওয়ার পর নেড়েচেড়ে পানিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর চালের গুঁড়োটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। সমস্ত উপকরণ যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে চালের গুঁড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরম অবস্থায় পিঠা বানানোর এই ডোটাকে খুব ভালো করে মথে নিব। পিঠা বানানোর জন্য এই ডোটাকে দেখুন আমি একদম সফট করে মথে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটা দিয়ে আমি একটি রুটি তৈরি করব। হাত দিয়ে এই ডোটাকে একটু গোল করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো। এখন একটি বেলুনের সাহায্যে আমি এই ডোটাকে একটি রুটি তৈরি করে নিব। এখানে দেখুন আমি একটি রুটি বেলে নিয়েছি। আর এই রুটিটাকে অবশ্যই খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম সাইজে বানিয়ে নিতে হবে। এরপর আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে এই রুটিটাকে কেটে নিচ্ছি। এখানে দেখুন কেটে নেওয়ার পর আমার 3টি মশলা পিঠা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু চাইলে আরও ছোট শেপ বা বড় শেপেও কেটে নিতে পারেন। তো এই একইভাবে আমি সবগুলো মশলা পিঠা বানিয়ে নিব। এখানে দেখুন আমার সবগুলো মশলা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে পিঠাগুলোকে ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি একটি পিঠা দিয়ে দিলাম। আর দেখুন মশলার এই পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন নেড়েচেড়ে এই পিঠাটাকে আমি দুপাশটাই ভেজে নিব। পিঠার এক পাশটা ভাজা হয়ে গেলে পিঠাটাকে অন্য পাশে উল্টিয়ে ভেজে নিয়ে তারপর আমি একটি ছাকনার সাহায্যে পিঠাটাকে প্যান থেকে উঠিয়ে নিলাম। এই একইভাবে আমি কিন্তু বাকি পিঠাগুলো ভেজে নিব। এখানে দেখুন আবারও আমি একটি পিঠা দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা 2-3টা পিঠা কিন্তু একসাথে ভেজে নিতে পারেন। তো আমি প্রথমে একটি একটি করে পিঠা ভেজে নিয়েছি, এরপর 2টি করে পিঠা একসাথে ভেজে নিয়েছি। আর ঠিক এই একইভাবে আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়েই ঝাল ঝাল এই মশলার পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর ঝাল ঝাল এই পিঠাগুলো খেতে হয় অনেক বেশি মজাদার। শীতের সন্ধ্যায় গরম গরম 1 কাপ চায়ের সাথে এই পিঠাগুলো কিন্তু বেশ জমে যাবে। আশা করছি আমার আজকের এই ফুলকো ফুলকো ঝাল ঝাল মশলার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। আল্লাহ হাফেজ।